এবার হজের সর্বনিম্ন প্যাকেজ ধরা হয়েছে 5,05,000 টাকা, দ্বিতীয় প্যাকেজ 5,13,500 টাকা, তৃতীয় প্যাকেজ 6,15,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এই প্যাকেজ ঘোষণা করেন। ধর্মমন্ত্রী বলেন, বিমান ভাড়া 24,000 কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বলেন, বেসরকারি তথা হজ এজেন্সির মাধ্যমে হজযাত্রীদের জন্য বেসরকারির মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ নামেও একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে মারধর করার প্রতিবাদে রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। ফলে সকাল 6:30 থেকে রাজশাহী থেকে ঢাকা, খুলনা ও পার্বতীপুরগামী 4টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস টিকিট পরীক্ষক সুমন ও অ্যাটেন্ডেন্ট রাজু বিনা টিকিটে আসা যাত্রীদের কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফোরকান আহমেদ প্রতিবাদ করলে তাকে সহ আরেক শিক্ষার্থীকে মারধর করা হয়। এই ঘটনার প্রতিবাদে রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা। এদিকে ঘটনার সাথে জড়িত 2 কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে পশ্চিম অঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। বিশ্বকাপের ফাইনালে হেরে শিরোপা বঞ্চিত হলেও রাজকীয় সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। বৃষ্টি ও তীব্র ঠান্ডা উপেক্ষা করে হাজার হাজার ভক্ত বুয়েনোস আইরেস বিমানবন্দরে দলকে উষ্ণ অভ্যর্থনা জানায়। ফাইনালে স্পেনের আধিপত্য থাকলেও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত পারফরমেন্সে ম্যাচটি অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়েছিল আর্জেন্টিনা। তবে 106 মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা জিতে নেয় স্পেন। এদিকে ম্যাচ শেষের পর লিয়ান্ড্রো পারেদেস সহ একাধিক খেলোয়াড়কে প্রতিপক্ষের ওপর চড়াও হলে মাঠে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনার ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফলে বড় ধরনের শাস্তি বা জরিমানার মুখে পড়তে পারে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।